গুরুদেব এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে গেছেন শুধুমাত্র সত্যিটা জানার জন্য। যেটা উনি জানতে পেরেছেন সেটা হলো আমার দাদু ভাইয়ের প্রাণ সংশয় আছে বড় বৌমা। আর কেবল দাদু ভাই নয়, আমাদের বংশের প্রত্যেকটা পুরুষ সদস্যের মাথায় ঝুলছে মৃত্যুর খাড়া। ওদের প্রত্যেকের জীবন যে কোনো মুহূর্তে। মা, কি বলছেন আপনি? বৌমা, বৌমা দেখো, আমি এই বংশের ইতিহাস যতটা সম্ভব গণনা করে দেখলাম, আর বহু কঠিন যজ্ঞের মাধ্যমে প্রস্তুত করা ভৈরব কবচ দিয়ে এই মন্দিরে এক দুরাত্মাকে বন্দী করা হয়েছিল। তাই এত বছর এই পরিবার অভিশাপের গ্রাস থেকে সুরক্ষিত ছিল। কিন্তু বর্তমানে সেই দুরাত্মা বন্দি দশা থেকে মুক্ত হয়েছে এবং সে প্রতিশোধের আগুনে জ্বলছে। এই পরিবারের উপর আঘাত সে হানবেই। এখন শুধু জেনে রাখো, সেই দুষ্ট আত্মাকে জাগ্রত করে শক্তিশালী করেছে কোনো এক অঘোরী শক্তি। আমার দাদু ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে বড় বৌমা। আর তারপর এক এক করে আমার ইন্দ্র, আমার রতি সবাইকে। মা, আমাদের এমন ক্ষতি করে কার কি লাভ হবে বলুন তো? মেজ বৌমা, এ আজকের কথা নয়, বলতে পারো বহু যুগ আগের এক ইতিহাস। এতদিন ধরে ছিন্নমস্তা মন্দির বন্ধ ছিল তো, তাই এই বংশের প্রত্যেকে নিরাপদ ছিল। কিন্তু আজ হঠাৎ মন্দিরের দরজা খুলে গিয়েছে। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক অশুভ আত্মা মুক্তি পেয়েছে। আর তার সাথে সাথেই এই রায়চৌধুরী বংশের প্রত্যেকটা পুরুষের কুষ্ঠিতে লেখা হয়েছে মৃত্যুযোগ। আচ্ছা লগ্না, চল তো একটা কাজ করি, আমরা দুজন ওই পাশের বড় মাঠটায় গিয়ে খেলি। চল চল চল। আচ্ছা শুনুন না, আমরা দুজন পাশের বড় মাঠটায় গিয়ে খেলছি, ঠিক আছে? না, তোমাকে এখানেই খেলতে হবে, তারপর আমাদের সঙ্গে ফিরে যেতে হবে। তোমার বাইরে যাওয়া বারণ। আচ্ছা লাট সাহেব, তোমারই বা এখন বাইরে গিয়ে দরকারটা কি বলো তো? আচ্ছা লগ্না, আয় তো এদিকে, তোকে একটা কথাই আমি বলতে ভুলে গেছি। আয় আয় আয়। কি কথা? আরে বলো। আমি একটা নতুন ম্যাজিক শিখেছি, বুঝলি? ম্যাজিক? হ্যাঁ রে, ম্যাজিক। কিন্তু ম্যাজিকটা যে ঠিক কি সেটাই না আমি বুঝতে পারলাম না। কিন্তু রাজিবা আমায় বলেছে আমায় পুরো ম্যাজিকটা শিখিয়ে দেবে। তাহলে আমি শিখে গিয়ে তোকে ম্যাজিকটা দেখাবো। এক মিনিট। রাজিমা তোমায় বলেছে ম্যাজিক শেখাবে? না, রাজিবা আমায় ম্যাজিকটা মানে করে দেখাবে না, কিন্তু কায়দাটা আমায় পুরো বলবে, তাহলেই আমি শিখে যাব। আচ্ছা বুঝলাম লাট সাহেব। কিন্তু লাট সাহেব, তুমি যে এতক্ষণ ধরে ম্যাজিক করে যাচ্ছ, ম্যাজিকটা কি সেটা তো বলবে। শুনবি? হ্যাঁ। তাহলে শোন। ম্যাজিকটা হয়েছে গুরুদেবের সঙ্গে। গুরুদেব? হ্যাঁ, সেদিন আমায় যে জঙ্গলে নিয়ে গেছিল সেটা গুরুদেব নয়, সেটা অন্য একটা লোক। সেই লোকটা খুব ভালো ম্যাজিশিয়ান। সে ম্যাজিক করে গুরুদেবের মতো হুবহু সেজে নিয়েছিল, আর তারপর আমায় জঙ্গলে নিয়ে গিয়েছিল। তোমার মাথাটা না পুরোপুরি খারাপ হয়ে গেছে, একেবারে খারাপ হয়ে গেছে তোমার মাথা। তুমি তখন থেকে কি সব বলে যাচ্ছ? হ্যাঁ, ম্যাজিক, গুরুদেব, হুবহু গুরুদেব হয়ে গেল। লাট সাহেব, আমার না মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস তো? না। একটা লোক ম্যাজিক করে গুরুদেবের মতো সেজেছিল, সেই লোকটা আমায় জঙ্গলে নিয়ে গিয়েছিল, বুঝলি?
লাচ্ছা তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো। এদিকে আয়। বলো কি করতেছিস এখানে? আরে দেখো না সূর্য তখন থেকে উল্টো পাল্টা। আমার দেখে কোনো কাজ নেই, কাজ করে করে আমার ফুরসত নেই, তুই এদিকে গায়ে হাওয়া লাগিয়ে মস্করা করে ঘুরে বেড়াতেছিস, তাই না? বলি হ্যাঁ রে, এই সংসারখানা কি শুধু আমার একারই দায়িত্ব? ঘরে এক ফোঁটা খাবার জল নেই, রান্না করবো কি দিয়ে? এদিকে রান্না করে স্নান করে তবে গিয়ে ঠাকুরকে জল দিতে পারবো, সে হুঁশ আছে? জল এনে আমাকে উদ্ধার করো। পিসি আমি না একেবারে ভুলে গেছিলাম গো, দাঁড়াও আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ, তা তো ভুলে যাবে। সারাদিন কিল্লি করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে তো ভুলে যাবেই। এখন যাও, জল এনে আমার একটু উদ্ধার করো, যাও। এই রে, পিসি তো খুব রেগে গেছে। না না, এবার জলটা নিয়ে আসি গিয়ে। এই দাঁড়া দাঁড়া লগ্না, শোন, ভুলেও কিন্তু আমি যেই কথাগুলো বললাম সেগুলো কাউকে বলিস না। রাজিমা কিন্তু বলে দিয়েছে যে এই কথাগুলো যেন কেউ না জানতে পারে। লাট সাহেব, তুমি এখন যে কথাগুলো বললে না, এসব ম্যাজিক গুরুদেব, এগুলো আমি কিচ্ছুই বুঝতে পারলাম না। আর যেগুলো আমি বুঝতে পারছি না সেগুলো আমি অন্য কারোর কাছে গিয়ে গল্প করব কি করে বলো তো? উফ লগ্না, তোর মতো ইডিয়েট না আমি আগে কোনোদিনও দেখিনি। আচ্ছা, আমার ল্যাপটপে তুই কোনোদিন ম্যাজিকের সিনেমা দেখিসনি নাকি সব ভুলে গেলি? থাক লাট সাহেব, এখন ওসব ম্যাজিকের কথা মনে করে আমার কোনো লাভ হবে না। এখন তো কেউ ম্যাজিক করে আমার সব কাজগুলো করে দেবে না, না? তবে লাট সাহেব, একটা কথা না খুব ভালোভাবে বুঝতে পেরেছি, জানো তো? কেউ না ম্যাজিক করে তোমার মাথাটা পুরোপুরি ঘেটে দিয়েছে। কি হলো ব্যাপারটা? আর কত অপেক্ষা করতে হবে? তাহলে এবার আমাদের পদক্ষেপ কি? আর বেশি দিনের অপেক্ষা নয় অবন্তিকা। আমার চর সঠিক সংবাদ এনে দিলেই আক্রমণের পরিকল্পনা করব। কিন্তু সমস্যা হলো, গুরুদেব যদি আবার কোনো শুভ শক্তির পন্থা বের করে তাহলে তো আমাদের কাজ আরো কঠিন হয়ে যাবে। সব আমাদের কপাল, সব কপাল। ওই অশুভ আত্মা কেন যে আমাদের বংশের উপর প্রতিশোধ নিতে চাইছে সেটা কেউ আমরা এখনো জানি না। তবু আমাদের সবাইকে এখন মাথা ঠান্ডা করে রাখতে হবে। তোমরা যদি এখনই এত বিচলিত হয়ে পড়ো তাহলে তো আমার ছেলেটাকে কেউ আমার কোল থেকে কেড়ে নিতে চাইছে মা। আমি কেমন করে নিজেকে শান্ত রাখবো বলতে পারেন? গুরুদেব, আপনি বলুন, সত্যি সত্যি কি কোনো প্রতিকার নেই? কোনো প্রতিকার নেই? আছে, আছে। তবে তা বড় কঠিন, কিন্তু অক্ষরে অক্ষরে মেনে চললে আমাদের পরিবারের ওপর থেকে বিপদ কেটে যাবে। ঠিক আছে মা, যা প্রতিকার আমরা সেটা পালন করব, সেটা যতই কঠিন হোক আমরা সবাই মিলে সেটা পালন করব। প্রতিকার হলো কি কি প্রতিকার মা? দাদু ভাইয়ের বিয়ে। মানে এই বংশের কুলদেবী মা সিংহ বাহিনী, তাই সেই কন্যারও হতে হবে সিংহ রাশি এবং সিংহ লগ্ন। আর তার ভাগ্য রেখাতেই সূর্যদেবের জীবন সুরক্ষিত হবে। এমন কোন কন্যাকে খুঁজে বার করে নিয়ে আসতে হবে। কি বলছেন খ্যাপনি মা? সূর্য তো এই সময় তারও বেরোলো।
এখনই ওর বিয়ে? এ তো আরো বড় সমস্যা হয়ে গেল মা। সেই তো। আর দাদা ভাই উনিও কি মেনে নেবেন সূর্যর এই বয়সে বিয়ে? আর এই সময় এরকম বাল্য বিবাহ? আমি তো কিছুই বুঝতে পারছি না। না 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 না, এ কিছুতেই সম্ভব নয়, এ কিছুতেই সম্ভব নয়। কিন্তু বৌমা, এখন এইটাই একমাত্র উপায়। আর তাতে তোমরা যদি বাধা দাও তাহলে এই বংশকে রক্ষা করা অসম্ভব হয়ে যাবে। মা তো দুই বউকেই ডেকে পাঠিয়েছিলেন। ভেতরে গুরুদেবও আছেন না, তাহলে তো শুনতে হয় কি কথা হচ্ছে ভেতরে। বড় বৌমা, আমি জানি দাদু ভাইকে নিয়ে তোমার সব সময় বড় দুশ্চিন্তা। বিয়ের অনেকগুলো বছর পর তুমি অনেক কষ্ট করে দাদু ভাইকে কোলে পেয়েছো, আমি জানি সব। কিন্তু বড় বৌমা, তুমি যদি এখন এই বিষয়ে সম্মতি না দাও তাহলে আমাদের বংশের ওপর যে বিপদ নেমে আসবে। আমাদের রায়চৌধুরী পরিবার যে ছাড়খাড় হয়ে যাবে বড় বৌমা। আর তোমরা তো সবাই জানো আমার পরিবারের কিছু হলে আমার বুকের পাঁজরটাই ভেঙে যাবে, তোমরা তো জানো। বৌমা, সূর্যদেবের এই বিবাহ রীতি রক্ষা মাত্র। এই রীতি পালন করলে সূর্যদেব সহ এই বংশের প্রত্যেকে সুরক্ষিত থাকবে। আর যত বাধাই আসুক না কেন, সূর্যদেবের এই বিবাহ দিতেই হবে। কিন্তু মা, আপনার ছেলেকে তাকে আমি কেমন করে বোঝাবো মা? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কি বলবে মা? তাছাড়া এই বয়সের একটা ছেলেকে বিয়ে দিতে গেলে তো সবাই নানা রকম কথা শোনাবে আমাদের। বৌমা, 5 জনে 5 রকম কথা বলতেই পারে, কিন্তু কাল ভুলে যাবে। আর এই বিবাহ না হলে তোমাদের যে এই পরিবার শেষ হয়ে যাবে। বৌমা, সতী সাবিত্রী স্ত্রীর সিথির সিঁদুর স্বয়ং ঈশ্বর কোনোদিন কাটতে পারে না। আর তাহলে এই এক অভিশপ্ত আত্মা তা কি করে কেড়ে নিতে পারবে? আর তোমরা যদি এই বিবাহে সম্মত না হও তাতে পরে এক ভয়ঙ্কর অঘটন ঘটতে পারে। তখন তোমাদের আফসোসের কোনো সীমা থাকবে না। তাই এখন আমাদের একটাই কাজ বৌমা, কুষ্ঠি মিলিয়ে সিংহ রাশি সিংহ লগ্নের কোনো মেয়েকে খুঁজে বের করা, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। বেশ, সেটা তো নয় বুঝলাম গুরুদেব, কিন্তু মা, এত কম সময় এমন মেয়ে কোথায় পাবো আমরা? এই এতদিনে আমার হাতে একটা সুযোগ এসেছে। সূর্যর সাথে শ্যামলীর নামটাকে পাকাপাকি ভাবে জুড়ে দেবার এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না, কিছুতেই না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে বলছি কি, আমি সেই কবে থেকে ভাবছিনু আপনি আমায় ডাকছেন না। আপনার ছোট ছেলে বিদেশে থাকে, লেখাপড়ায় ভালো, সেই বংশের জন্য পাত্রী পেতে কোনো অসুবিধা হবে না কর্তামা।
আমি সায়নদেবের জন্য এমন সম্বন্ধ খুঁজবো না যে 5 গায়ের লোক না একদম চেয়ে চেয়ে দেখতে থাকবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে মা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই শোভাবাজারের, কলকাতার শোভাবাজারের বণিক বংশের একমাত্র কন্যে। থাক, ওই বংশে মেয়ের ছবি দেখানোর কোনো প্রয়োজন নেই। ও তা কলকাতার মেয়ে চলবে না? তা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। না না, পাড়া মফস্বলেও ভালো ভালো কন্যা। চুপ করুন, আগে সব কথা ভালো করে শুনুন, তারপর কথা বলবেন। আমাদের পাত্রী খুঁজতে হবে আমার দাদু ভাইয়ের জন্য। সে কি দাদু ভাই? মানে তো হ্যাঁ, সূর্যদেব রায়চৌধুরী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও তো সবে মাত্র কোলের ছেলে, এই তো কয়দিন আগে 13 বছরের জন্মদিন পার করলো। তার জন্যেই পাত্রী খুঁজতে হবে। তা তো বুঝলুম কর্তামা, কিন্তু ব্যাপারটা তো বেআইনি হবে। হরে কৃষ্ণ, এই থানা পুলিশ, আমি গরিব মানুষ। হরে কৃষ্ণ কর্তামা, হাতে হাত খড়া পড়ে যাবে। হরে কৃষ্ণ। দাদু ভাইয়ের বিয়েতে কোনো রকম থানা পুলিশ যাতে না হয় সে ব্যবস্থা আমি করব। এমনিতেও এ বংশের বিয়েতে প্রশাসন কোনো বাধা দিতে আসবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি কেবল কুষ্ঠিমতে পাত্রীর সন্ধান এনে দিন, যেভাবেই হোক। আর হ্যাঁ, বিয়ের ব্যবস্থা পাকা হওয়ার আগে পর্যন্ত এই ঘটনার কথা কেউ যেন জানতে না পারে। আপনি কেবল পাত্রীর সন্ধান করে যান। লক্ষণ কি কি থাকতে হবে সে তো আপনাকে আগেই বলে দিয়েছি। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি পাত্রীর ব্যবস্থা করে এনে দিতে পারেন, তাহলে ঘটকালি বাবদ আপনি যা পাবেন তাতে আগামী 3 প্রজন্মের খাওয়া পড়ার কোনো চিন্তা থাকবে না। আসুন, অগ্রিমটা নিয়ে নিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই গবু ঘটক পারে না এমন কাজ ভূভারতে নেই কর্তামা। দায়িত্ব যখন নিয়েছি তখন ঠিক পাত্রী জোগাড় করে নিয়ে আসবো। চলি কর্তামা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এতগুলো টাকা হাতে গুঁজে দিলেন, এরপরে আর কর্তামাকে না বলি কি করে? কিন্তু 7 দিনের মধ্যে এই বয়সী একটা পাত্রীর সন্ধান পাবো কি করে? কে জানে। এই রে, হ্যাঁ বলো বলো। তুমি এখানে? কেন, বিয়ে হবে বুঝি? না না না, আমি কি করে জানবো কার বিয়ে হবে? আমি তো শুধু কর্তামার সঙ্গে দেখা করতে এসেছিলাম। হরে কৃষ্ণ। তাই নাকি? শুধু রাজিমার সঙ্গে দেখা করতে এসেছিলে? কিন্তু আমি তো যতদূর জানি তুমি কোনো কাজ না থাকলে এই বাড়ির চৌকাট ডিঙাও না। তাহলে হঠাৎ করে আজ কি হলো? হ্যাঁ গো, হ্যাঁ, আমি শুধু কর্তামাকে দর্শন করতে এসেছিলাম আর কি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘটক কাকা, দাঁড়াও, ঘটক কাকা দাঁড়াও। কেন? তোমায় আমি একটা জিনিস দেবো। দাঁড়াও। দেখি কোথায় গেল? এই যে, এই চকলেটটা খাও তুমি। ফরেনের চকলেট, খুব টেস্টি খেতে, খাও। খাবো? হ্যাঁ খাও। এই যে, তুমি আমার ভাগের চকলেট খেয়েছো। এসো এদিকে। কোথায় নিয়ে যাচ্ছ? এসো না। বলো বলো, কি হয়েছে? তুমি আমার ভাগের চকলেট খেয়ে নিয়েছো, এবার তোমায় সত্যি কথা বলতেই হবে। বলো, কার বিয়ে? দিদি ভাইয়ের নাকি? না না, আমি কি করে জানবো কার বিয়ে? এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই ফোন এসে গেছে। ফোন 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 ফোন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো। আরে দূর, শুনতে পাচ্ছি না তো কথা। হ্যাঁ হ্যালো, আমি 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 কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ ঘটক কাকা, শুনতে পাচ্ছি না কথা। ঘটক কাকা কোথায় যাচ্ছ? ধ্যাৎ, ঘটক কাকা আমায় বোকা বানিয়ে চলে গেল। না, কার বিয়ে হতে পারে এই বাড়িতে? কাকেই বা জিজ্ঞেস করি।